রক্ত, রক্ত চাই, রক্ত, রক্ত চাই। বাংলার এক ছোট গ্রাম উদমপুর। উদমপুর গ্রামের পাশে ছিল একটা পুরনো কুয়া। গ্রামের মানুষ বলতো, রাতের পরে যে ওই কুয়ার কাছে যায় সে আর আগের মতো ফিরে আসে না। নীল শহরের এক রেস্টুরেন্টের ব্রাঞ্চ ম্যানেজার। উদমপুরের এই বাসিন্দা কাজের ফাঁকে ফাঁকে একটি ইউটিউব চ্যানেলও চালায়। তার চ্যানেলে প্রায় 1 মিলিয়ন ফলোয়ার রয়েছে। আজ অনেক দিন পর সে ছুটি নিয়েছে বাড়ি যাবে বলে। শহরের থেকে গ্রামের পরিবেশই নীলের বেশি প্রিয়, কিন্তু কাজের জন্য তাকে শহরেই থাকতে হয়। নীল মনে মনে ভাবছে, আজকে এতদিন পর বাড়ি যাচ্ছি, কে জানে বাবা কেমন আছে, কিন্তু আমাকে দেখে খুব খুশি হবে। সন্ধ্যা নেমে এলো। গ্রামের চারপাশ ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল। তার মাঝেই শোনা যাচ্ছে অনেকগুলো শেয়ালের ডাক। নীল বসে খাবার খাচ্ছে। বাবা, শহরের খাবার যতই ভালো হোক না কেন, বাড়ির খাবারের মজাই আলাদা। ভালো লেগেছে? তাহলে আরো দুমুঠো ভাত নিয়ে বাবা। নীল মনে মনে ভাবছে, আজ এতদিন পর বাড়ি এসেছি, একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতেই হবে। সন্ধ্যার পর নীল ছোট্ট একটা চায়ের দোকানে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছে। এই দেখ, আমার 1 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। তুই কি ধরনের ভিডিও আপলোড করিস রে? ভৌতিক আর অলৌকিক স্টোরি শুটিং, এই আমার কাজ। আচ্ছা তোরা শোন, এই যে কালো মাঠের জঙ্গলের ওখানে পুরনো কুয়োটা ছিল, ওটা কি এখনো আছে? ওই জায়গাটার কথা মুখে আনিস না ভাই। তুই কি জানিস না ওখানে একটা আত্মা থাকে, ও নাকি মানুষ পেলেই রক্ত শুষে নেয়। ধুর পাগল, এসব আজে বাজে কথা, আর এসব অন্ধবিশ্বাস। আর আমরা তো ওই কুয়োতে শুধু কয়েকটা ভিডিও ক্লিপ তুলব, তারপরই চলে আসব। নীলের অনেক অনুরোধ করার পর অবশেষে সবাই যাওয়ার জন্য রাজি হয়। ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে আসব, কিন্তু আমার মনটা কেমন যেন অশুভ লাগছে। রাত তখন ঠিক 12টা। জঙ্গলের রাস্তা দিয়ে ঠান্ডা হাওয়া বইছিল, আর দূর থেকে ভেসে আসছিল অদ্ভুত হাসির শব্দ। তারা কুয়ার কাছে পৌঁছানোর পর নীল ভিডিও শুটিং করতে আরম্ভ করল। নীল ক্যামেরাটা কুয়ার দিকে করতেই ক্যামেরায় যা দেখল, তার পায়ের নিচ থেকে মাটি যেন উধাও হয়ে গেল। ওই প্রাণীটির কোনো পা নেই, আর হাতের নখগুলো ছুরির মতো লম্বা। তার যেন কোনো দেহই নেই। ভয়ে তারা পা নাড়াতেও পারছে না। তখনই অর্ণব ভয়ে বলে উঠল, বলেছিলাম এইদিকে না আসতে, কিন্তু তোরা আমার কথা শুনলি না। একেবারে তখনই পিশাচটা ধোঁয়ার মতো ভেসে এসে নীলের ঘাড় মোটকে রক্ত চুষতে লাগল। এই সব দেখে অর্ণব আর সৌরভ প্রাণপণে পালাতে শুরু করল। পালা সৌরভ, পালা! দৌড়াতে দৌড়াতে তারা অবশেষে মদনকুড়ুর কাছে গিয়ে পৌঁছল। মদনকুড়ু তখন একটা গাছের নিচে বসে গ্রামের আরও 2-1 লোকের সঙ্গে বিড়ি খাচ্ছিল। মদনকুড়ু অবাক হয়ে বললেন, কি রে অর্ণব, তোরা দুজন এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? সব শেষ হয়ে গেছে কুড়ো, সব শেষ হয়ে গেছে। তখন অর্ণব আর সৌরভ হাঁপাতে হাঁপাতে মদনকুড়োকে সব ঘটনা খুলে বলল।
মদনকুরো বললেন, তোরা কি ধরনের পাগল রে? তোরা তো জানিস ওখানে একটা পিশাচ থাকে, তাহলে কেন গিয়েছিলি ওইদিকে? তারপর তিনি গম্ভীর গলায় বললেন, চল, আমাদের এক্ষুনি ওইদিকে যেতে হবে, কিন্তু বিশেষ একজন লোককে সঙ্গে নিয়ে যেতে হবে। মদনকুরো গ্রামের কয়েকজন লোককে সঙ্গে নিয়ে বিষ্ণুতান্ত্রিককে ডাকলেন। তারপর সবাই মিলে সেই কুয়ার দিকে যেতে আরম্ভ করল। কুয়ার কাছে যাওয়ার পর চারপাশটা অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। তারা দেখতে পেল কোনো এক গাছের নিচে পড়ে আছে নীলের লাশ, আর সঙ্গে কুয়া থেকে ভেসে আসছে সেই পিশাচের ভয়ঙ্কর কণ্ঠস্বর। তখন বিষ্ণুতান্ত্রিক হাতে খানিকটা জল নিয়ে মনে মনে যেন একটা মন্ত্র পড়তে লাগলেন। তারপর গম্ভীর গলায় বললেন, আজকে তোর শেষ দিন, এইবারের মতো তুই আর কাউকে জ্বালাতে পারবি না। বিষ্ণুতান্ত্রিক পিশাচের দিকে জল ছুঁড়ে মারলেন। পিশাচের গায়ে জল পড়তেই তার শরীরটা যেন দাউ দাউ করে আগুনে পুড়তে লাগল। অবশেষে সেই পিশাচটি মুক্তি পেল, কিন্তু নীল এই জগতে আর বেঁচে রইল না। নিজের কিছু কৌতূহলের জন্য তাকে প্রাণ দিতে হল।